फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सकले तुम्हारा केमन आछो आशा करछि सकलेई भालो आछो आमिও खूब भालो आछि। तो फार्स्टेई एकटा कथा बोली आगेर भिडियोटा माने नेताजी एक्सप्रेस ट्रेनटा करे आमरा जे कलका पौঁছেছি तो सेई भिडियोटा जारा देखोनी तारा आमार ओपरे आई बाटनटा क्लिक करे भिडियोटा फार्स्टे देखे नाओ। हावड़ा थेके कलका अब्दि आसार जोन्नो दुदिन धरे ट्रेन जार्नी करार परे आमरा कलकार ठीक स्टेशनेर काछेई एकटा रूम निये नियेछिलाम 800 टाका दिए जस्ट फ्रेश हওয়ার जोन्नो, कारण ट्रेने तो आर फ्रेश हওয়া যায় ना, सेई जोन्नो एकटू फ्रेश हये आमरा टय ट्रेने उठबो, कारण आमादेर टय ट्रेन छिलो सकाल 8टार समय। 2 घंटार जोन्नो एकदम पारफेक्ट। तो चलो ताड़ाताड़ी करे फ्रेश हये निये आबार टय ट्रेने जेते हबे। गुड मॉर्निंग फ्रॉम कलका। ये हवाएं गुनगुनाए पूछे तू है कहाँ, तू है फूलों में कलियों में या मेरे ख्वाबों की गलियों में। এই যে একদম ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি টয় ট্রেনের স্টেশনে। স্টেশন থেকে কিন্তু আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা একদম খুব কাছে ছিল, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তোমাদেরও যাদের মনে হবে যে একটু টাইমটা লেটে ট্রেন আছে তো তোমরা ফ্রেশ হয়ে নিতে পারবে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এই যে টয় ট্রেন দিয়ে দিয়েছে, এখন কিন্তু 7:30 মতন বাজে। তো আমাদের ট্রেন নাম্বার হলো 04563। এই ট্রেনটা করে আজকে যাব আমরা। চলো আমাদের সিটগুলো, তোমাদের দাদাভাই গেছে সিটগুলো দেখতে। তো চলো কোথায় কোথায় বসি, কিভাবে বসি, কিরকম পজিশন, সমস্ত কিছু দেখাবো। তো তার আগে চলো তোমাদেরকে আমি একবার টয় ট্রেনের স্টেশনটা মানে কালকার টয় ট্রেনের যে স্টেশনটা এটা একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। পেয়েছো সিট? কোনটা কোনটা? এই দুটো আর এই দুটো। আমাদের 4টে সিট নিয়েছিলাম আর তার মধ্যে 3টে সিটই কিন্তু উইন্ডো সাইড ছিল, আর সিটগুলো বেশ বড় বড়, অনেকখানি চওড়া, আর উইন্ডো সাইড ছাড়া টয় ট্রেন জার্নি কী করে সম্ভব, তাই না? এখানে ব্যাগ রাখতে পারবে, এই যে ব্যাগ রাখার জায়গা রয়েছে, আর যে যা সিটের নিচেই এরকম ট্রলি রাখতে হবে। আর এটা হলো টয় ট্রেনের ফার্স্ট ক্লাস, এটা কেবিন, এখানে 3 জন বসতে পারবে, আর এটা হলো 6 জনের, এটাও একটা কেবিন, এটা হলো 6 জনের জন্য। এদের সাথে কিন্তু বাথরুমও রয়েছে, এই দেখো একটা ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, এটা শুধু যারা ফার্স্ট ক্লাসে তাদের জন্য। এই যে এই জায়গাটা দেখছো, এই ছোটো মতন একটুখানি জায়গায় আছে যেখানে ট্রলি ব্যাগগুলো রাখা যাবে, খুব কম কিন্তু স্পেসটা। পুরো 8টা বাজে আর আমাদের টয় ট্রেন কিন্তু ছেড়ে দিল। টাটা কর, টাটা কর, টাটা করো, বড় করে হাত বার করো। কেমন লাগছে বলো? নতুন নতুন জার্নি, নতুন এক্সপেরিয়েন্স, আর সবচেয়ে বড় কথা হলো 30 ঘন্টা ওখানে জার্নি করে, তাই তো? আর এটা ফার্স্ট টাইম যে আমরা মানে টয় ট্রেনে করে এতখানি জার্নি করব। অনেকটাই জার্নি আগে করেছি কিন্তু হ্যাঁ এটা অনেকটা। 3টে আর একটু চিপস, জলের বোতল তুলে নিয়েছিলাম। দুটো পিস করে ও একটা প্যাকেটে 2টো করে 2টো পিস। আচ্ছা, ব্রেকফাস্টের জন্য আমরা স্টেশন থেকেই নিয়ে নিয়েছিলাম অর্ডার দিয়ে। 3টে ব্রেকফাস্ট নিয়েছিলাম, তার মধ্যে 2টো করে ডিম টোস্ট ছিল, আর জলের বোতল নিয়েছিলাম, আর সাথে চিপসও নিয়ে নিয়েছিলাম। এটা তোমরা স্টেশনেই পেয়ে যাবে। আমরা এখন ফার্স্ট স্টেশনটা ক্রস করলাম, কি নাম? টাকশাল। ওই যে কি গান করছিলিস, কর এদিক ফিরে। ওলে বাবালে। সিটগুলো তো দুভাবে করা যাবে, তুমি যদি ওই পাশে বসতে চাও ওই পাশেও হবে, আর এই পাশেও যদি বসতে চাও মানে উইন্ডো সাইডে এই পাশটাও করা যাবে।
লাগছে সত্যিকারের বলছি, দারুণ দারুণ ফিলিংস। দার্জিলিংয়ের টয় ট্রেন তো আমরা সকলেই চড়েছি, কিন্তু সেই টয় ট্রেন রাইডটা কিন্তু একটা অন্যরকম। আর তোমরা কালকা থেকে সিমলা যখন টয় ট্রেন রাইড করবে না, তখন পুরো অন্যরকম ফিলিংস হবে। সবচেয়ে বড় কথা, অনেকটা লং টাইম, আর অনেকগুলো টানেলের মধ্যে থেকে যায়, পুরো পাহাড় জঙ্গল ঘিরে রয়েছে এই টয় ট্রেনের রাইডটা। দারুণ। আর এই টয় ট্রেন রাইডটা করতে করতে না তোমাদের কিন্তু একদম বোর ফিল হবে না, খুব ভালো লাগবে। মানে প্রাকৃতিক যা সৌন্দর্য তোমরা টয় ট্রেনে না এলে বুঝতে পারবে না। আর আমরা তো সত্যিকারের মানে কোনো রকমের ক্যামেরা বন্ধই করতে চাইছিলাম না, সারাক্ষণ ক্যামেরা ধরে রয়েছি। রাইডটা না করলে বুঝতে পারতাম না, বুঝলে এতটা ভালো লাগছে। এমনি সময় তো গাড়ি বলো বা এমনি ট্রেনে তো যাই, বা টয় ট্রেনে এরকম ভাবে জার্নিটা সত্যি অসাধারণ। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা অনেকটা পথ কিন্তু চলে এসেছি। কোটি স্টেশন। আর যখন এই পাহাড়ের মাঝখান থেকে টয় ট্রেনটা ক্রস করবে, তখন যে কি অসাধারণ ভিউ, মানে তোমরা সেটা কল্পনাও করতে পারবে না। হলো নেতাজি এক্সপ্রেসে করে যখন আমরা এলাম, তখন ট্রেনের ব্যাপার তো ওটা একটু দেরি হতেই পারে, মানে 2 ঘন্টা 3 ঘন্টা লেট থাকতেই পারে। এবার তোমরা যখন টয় ট্রেন বুক করবে সেইটা ভেবেই করবে। আমরা কি করলাম যে একদম সকালের টয় ট্রেনটা, মানে যেটা শিবালিক এক্সপ্রেস, ওটা কিন্তু বুক করিনি, বা তার পরেরগুলো 6টা 7টা এই টয় ট্রেনগুলো বুক করিনি। টয় ট্রেন তোমরা 12টার অবধি পাবে ওখানে। তো আমরা বুক করেছিলাম 8টার টয় ট্রেনটা, যাতে ট্রেনের একটা গন্ডগোলের ব্যাপার হতেই পারে, তো বলা যায় না, তখন আবার এটা ক্রস করে আবার গাড়িতে যেতে হতো, তো সেই জন্যে একটু দেরিতে বুক করেছিলাম। আর সেই রকমভাবে তোমরা যখন বুক করবে, তোমরা ট্রেনের আপডেটটা দেখে একটু বুক করে নেবে। বেশি মজা লাগে কি বলো তো, যখন টানেলগুলো ক্রস করে সবাই একসঙ্গে হো হো করে চিৎকার করতে শুরু করে। এই যে টানেলটা আমরা ক্রস করলাম, এটা হলো হিমাচলের সেকেন্ড লংগেস্ট টানেল। আমার ছেলেকে জিজ্ঞাসা করি ওর কেমন লাগছে, বল তান কেমন লাগছে? খুব ভালো লাগছে। এরকম গাছপালার মধ্যে দিয়ে টয় ট্রেনে যাবার একটা অন্য ফিলিংস থাকে। আগে তো চড়িস না? আগে চড়িনি। আর এরকম যে আমি করতে পারছি, এটা আমার ওপরে আমি খুব প্রাউড ফিল করি। একদম ঠিক বলেছিস। না সত্যিকারের বলছি, খুব সুন্দর। একবার টয় ট্রেন রাইডটা করো তো। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভাল লাগে বলো তো। আর একটা মুহূর্তও না ট্রেনের ভেতরে বসে থাকতে একদম ইচ্ছা করবে না, সারাক্ষণ মনে হবে উইন্ডো দিয়ে দেখতে থাকি। সত্যিকারের টয় ট্রেন জার্নিটা যা দারুণ, মানে সে আর বলে বোঝানোর মতো নয়। তো এখন এবার একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা কিন্তু হিমাচলে ঢুকে গেছি, আর তার জন্য একটু চারপাশটা বেশ মৃদু ঠান্ডা ঠান্ডা ভাবও লাগছে, বেশ ভালো লাগছে জানো তো। মানে স্টেশনগুলোতে কিন্তু একদমই দাঁড়াচ্ছে না, মানে জাস্ট ঢুকছে তারপরেই হর্ন বাজিয়ে দিচ্ছে, সুতরাং নেমে কোনো লাভ নেই। আরেকটা জিনিস কি হয়েছে দেখো ভিডিওর মধ্যেই, আমরা নেমেছিলাম একটা স্টেশনে, এবার ট্রেনটা না ফট করে ছেড়ে দিয়েছে, আমি ঢুকে গেছিলাম অন্য একটা বগিতে। তো গিয়ে দেখছি এখানে তো আমার পরিচিত কেউ নেই, আবার ছুটে ছুটে তার জন্য আমার নিজের বগিটাতে এলাম। আসলে ট্রেনগুলো একদমই কিন্তু দাঁড়ায় না, একটুখানি দাঁড়াতেই ছেড়ে দেয়। তো যাই হোক, উঠে দেখি আমার মেয়ে তো বন্ধু জোগাড় হয়ে গেছে, এই দেখো তার সঙ্গে চেরিও খেতে বসে গেছে। আর ক্যামেরাটা সত্যি কোনোভাবে তোমরা বন্ধই করতে পারবে না।
তো আমরা সত্যিকারে আলোচনা করছিলাম যে এত সুন্দর ভিউটা যেতে গেলে পাচ্ছি, মানে এখনই এরকম সামারের টাইমটা, তাহলে উইন্টারের টাইমটা যখন স্নো থাকে তখন কতটা ভালো লাগে। এবার চলো তোমাদেরকে আমি ট্রেনের কিছু ডিটেলস সম্বন্ধে জানাবো। আসলে কি বলো তো, কথা তো বলতেই পারছি না, মানে ভিউটা দেখবো না ভিডিও করব, কোনটা করব বুঝে পাচ্ছিলাম না। এবার যার জন্যে আলাদা করে করে কিছু অডিও আমাকে সেট করতে হয়েছে। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, ছোট ছোট ঘরবাড়িগুলো দেখতেও বেশ ভালো লাগছে টয় ট্রেন থেকে। আর এইটা হলো একটা স্টেশন, দেখো স্টেশনগুলো এখানে সব একই রকম, এরকম ছোট ছোট কিন্তু। এবার চলো বলি টয় ট্রেনের টিকিটটা তোমরা কিভাবে বুক করবে। আচ্ছা, টয় ট্রেনের টিকিটটা কিন্তু তোমরা ঠিক 1 মাস আগেই পাবে, তার আগে কিন্তু পাবে না কোনোভাবেই। ধরো 6 তারিখে যাচ্ছ, তো ঠিক আগের মাসের 6 তারিখেই তোমরা টয় ট্রেনের টিকিটটা পাবে। তোমরা যারা মনে করবে যে স্টেশন থেকেই টিকিট কালেক্ট করবে, সেটা কিন্তু অনেকটাই রিস্কি হয়ে যাবে, কারণ স্টেশন থেকে কিন্তু চট করে টিকিট তোমরা পাবে না, কারণ পুরোটাই বুক থাকে। সেজন্য তোমরা ট্রাই করবে, ফার্স্ট ট্রাই হলো অনলাইন। আচ্ছা, টয় ট্রেনে কিন্তু কোনো রকম খাবার দাবার ওঠার কোনো সিস্টেম নেই, ঠিক আছে। আর যেখানে যেখানে স্টেশন আছে ওখানে তোমরা কিছু কিছু খাবার দাবার পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে। খাবার দাবার নিয়ে খুব একটা কষ্ট হবে না, তোমরা যখন টয় ট্রেনে উঠবে ফার্স্টেই, তখনই কিছু কিছু খাবার তোমরা তুলে নিতে পারবে, সাথে জলটাও রাখার চেষ্টা করবে। আর আমি তো বলবো যে সিমলা আসার জন্য টয় ট্রেন একবার রাইড করতেই হবে। তো বেসিক্যালি আমরা ঘুরতে যাচ্ছি, কোনো কাজে তো যাচ্ছি না, তো সেই জন্যই তাড়াহুড়োর তো কোনো সিনই নেই, ওই জন্যই ধীরে সুস্থে আমরা টয় ট্রেনটা বুক করেছি। একটু দেরি হোক কোনো প্রবলেম নেই। তো এবার দেখো, তোমরাও যখন প্ল্যান করবে, তোমরাও আমার মনে হয় ঘুরতে আসার মতন এনজয় করাটা ভালো। তো তাড়াহুড়ো করে আমি টয় ট্রেনটা মিস করব ওখানে 2 ঘন্টা লেটের জন্য, এরকমটা যেন না হয়। বুঝে শুনে টিকিট বুক করাটা আমার মনে হয় খুব দরকার। তো যাই হোক, অনেক বকবক করতে করতে আমরা সিমলার ঠিক একটা স্টেশনের আগে চলে এসেছি, এটা হলো তারাদেবী, এরপরেই ঢুকছে সিমলা। তো যাই হোক, অনেক বকবক করলাম, ভূপ্রকৃতি দেখলাম, দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি। আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কাছে অনেকেরই মানে চেনা গাছ, এগুলো বুঝতেই পারছো যে আমরা সিমলাতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বো। আরেকটা কথা আবারও বলবো, যারা মনে করবে যে টয় ট্রেন রাইড করবে, তারা কিন্তু ভেবে চিন্তে টয় ট্রেনটা বুক করবে, কারণ তোমার ট্রেনের টাইমের সাথে টয় ট্রেনের টাইমটা কিন্তু সবসময় অ্যাডজাস্ট হবে না, কম বেশি থাকতেই পারে। একটু লেট করে টয় ট্রেন চুজ করাটাই আমার মনে হয় ভালো, তাতে কোনো প্রবলেম হবে না। দরকার হলে তোমরা ফ্রেশ হওয়ার জন্য আলাদা রুম ভাড়া করে নেবে, তো তাতে বরং আরও সেফভাবে তোমাদের জার্নিটা হবে। আর সত্যি কথা, টয় ট্রেনের জার্নিটা যে কি অসাধারণ, মানে বলে প্রকাশ করা যাবে না, না চড়লে মোটামুটি বোঝা যাবে না, এটাই হলো শেষ কথা। এখন বাজে দুপুর 2টো, আর আমাদের ট্রেন ফাইনালি পৌঁছালো সিমলাতে। তোমাদেরকে আবারও আরেকটা কথা বলি, যারা হাওড়া থেকে কালকার ট্রেন জার্নিটা দেখোনি, ওপরের আই বাটনটায় ক্লিক করে ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। শেষমেশ আমরা 103টা টানেল ক্রস করে চলে এসেছি সিমলাতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সিমলাতে। তো চলো পরপর ভিডিওগুলো দেবো, দেখতে থেকো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।